মাঠের চারিদিকে যতদূর চোখ যায় সবটাই সূর্যমুখী ফুলের সমারোহ। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। গত কয়েক দশক ধরেই লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জমিতে কমেছে চাষাবাদ। যদিও এবার প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষকরা। এখানে চাষাবাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই, তো সেহেতু এই ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে। এবছর লাগাইয়ে দেখতেছি যে কেমন কি হয়। তেল তো বাঙাইছি অল্প কিছু, তো খুব সুন্দর, খেতেও খুবই ভালো। সূর্যমুখী চাষ লাভজনক ও সম্ভাবনাময়, এমনকি এটি মাটির লবণাক্ততাও সহ্য করতে পারে। অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হয় উপকূলীয় এলাকার কৃষকেরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর অনেক মানুষ এখানে ফুল দেখতেও আসে আর ছবিও তুলে নিয়ে যায়। প্রত্যেকটা গাছেই তো ফুল আছে এবং বীজের পরিমাণ খুব বেশি হবে এবং তেলের পরিমাণটা খুব বেশি হবে গাছে। কৃষি কর্মকর্তারা জানান, লবণ সহিষ্ণু ফসল হওয়ায় ডিবলিং পদ্ধতিতে মাত্র 2 থেকে 3টি সেচ দিয়ে সূর্যমুখী চাষ সম্ভব। প্রথমবারের মতো খুলনার সাহস ইউনিয়নের সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছে এবং এই গবেষণাটি পরিচালিত হচ্ছে পার্টনার প্রোগ্রামের অর্থায়নে। আমরা আশা করছি এর ফলে ফসলের নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বাড়বে এবং ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। এখানে কৃষকগণ লবণাক্ত এরিয়ায় এই ফসলটা নির্বিঘ্নে চাষ করতে পারে, পানি সেচও তেমন প্রয়োজন হয় না এবং এতে ফলনও ভালো পায়। তবে অসুবিধা হলো তাদের বীজের প্রাপ্যতা। চলতি মৌসুমে সাতক্ষীরার 107 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 85 লাখ টাকা। এখন সাতক্ষীরা।